আচ্ছা ভাবুন তো, ইন্ডিয়ার মতো আমাদের দেশেও যদি এমন সুপার হিরো থাকতো যে দুর্নীতিগ্রস্ত সমাজের বিরুদ্ধে লড়বে কিংবা শহরের অন্ধকার গলিতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবং এটার একটা সুন্দর এক্সাম্পল আছে, যেমন ইন্ডিয়ার মিন্নাল মুরালি, এক সাধারণ ছেলে হঠাৎ বজ্রপাতে পাওয়া শক্তি দিয়ে গ্রামের হিরো হয়ে ওঠে। অথবা মাক্ষী, একটা সাধারণ মাসি হয়ে ওঠে প্রতিশোধের যোদ্ধা। অথবা এমন আরো একটা সিনেমা আছে, ভাবেশ যোশী সুপার হিরো, একজন সাধারণ তরুণ যার লক্ষ্য অন্যায় রোধ করা। এবং ইন্টারেস্টিংলি আমি যেই তিনটা সিনেমার কথা বললাম, এই সমস্ত সিনেমার বাজেট স্বল্প। বলেন কি? তাহলে প্রশ্ন জাগে, যেখানে আমাদের প্রতিবেশী দেশ অল্প বাজেটেও এমন সুপার হিরো সিনেমা বানিয়ে বিশ্ব জুড়ে প্রশংসা কুড়াচ্ছে, সেখানে আমরা কেন পারছি না? কেন আমাদের সিনেমায় এমন কোন সুপার হিরো নেই যেই চরিত্র পর্দা ছেড়ে মানুষের মনে নায়ক হয়ে ওঠে? তো আজকের এই ভিডিওতে এটা নিয়েই কথা বলবো যে তারা পারলে আমরা কেন পারছি না। লেকিন শুরু করনে সে পহলে, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। তো যাই হোক, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম ভিডিও শুরু করা যাক। এন্ড দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, পাশের দেশ ইন্ডিয়াতে ছোট বড় অনেকগুলো সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে বলিউড বাদে বাকি ইন্ডাস্ট্রির সিনেমার বাজেট খুবই স্বল্প হয়। এবং এরই মধ্যে দুইটা ইন্ডাস্ট্রি হলো মালায়ালাম ইন্ডাস্ট্রি এবং তেলুগু ইন্ডাস্ট্রি। আর একটা সময় এইসব ইন্ডাস্ট্রিকে অনেক ছোট করে দেখা হতো। আর বর্তমান সময়টাতে এইসব ইন্ডাস্ট্রি কোথাও না কোথাও বলিউডকে ওভারশ্যাডো করে ফেলছে। সিনেমার বাজেট অল্প, কিন্তু তবুও তারা স্টোরিতে সুপার হিরো টাচ রেখে সিনেমা নির্মাণ করছে, যেখানে সমস্যা বা অন্যায় নিয়ে তাদের স্টোরি এগিয়ে যায় এবং এখানেই তাদের বাজিমাত। তাও সত্য। লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। আপনি যদি সুপারম্যান বা স্পাইডারম্যানের সিনেমা দেখে বড় হন, তাহলে একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতেই পারে, আমাদের দেশে কেন এমন সুপার হিরো নেই? আমাদের শহরেও তো সমস্যা আছে, যুদ্ধ আছে, অন্যায় আছে। তাহলে আমাদের রাস্তায় কেন উড়ে বেড়ায় না বাংলার ব্যাটম্যান, ঢাকা ম্যান অথবা সোনার বাংলা গার্ডিয়ান? ও হ্যালো, আমি জাস্ট বোঝানোর জন্য এই নামগুলো ইউজ করলাম। কমেন্টে এসে আবার হাহা দিয়েন না, মানে হাহা ইমোজি দিয়েন না। তোমার সাহসটা একটু বেশি হলো না? দেখুন, বর্তমানে যদি বাংলা সিনেমার কথা বলা হয়, তাহলে বাংলা সিনেমা মানেই শাকিব খান। এক শাকিব খানকে দিয়েই আমাদের ইন্ডাস্ট্রি ডিফারেন্ট স্টোরি লাইনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য কি একজন মেগা স্টারই যথেষ্ট? এটার উত্তর হচ্ছে না। একটা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য যেমন ডিফারেন্ট স্টোরির সিনেমা প্রয়োজন, ঠিক তেমনি ডিফারেন্ট অ্যাক্টরও প্রয়োজন। আর অবশ্যই এটা সত্যি, আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেক সম্ভাবনাময় অ্যাক্টর রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা পদক্ষেপ নেই না, অথবা আমাদের সাহসের অভাব। সঠিক বলেছেন। এখন যদি আমি আপনাদেরকে এই সেম কোশ্চেনটা করি, তখন আপনি বলবেন, ভাইয়া সুপার হিরো বানাতে গেলে তো অনেক কিছুর পাশাপাশি কোটি কোটি টাকা লাগে। জি অবশ্যই, একটা সুপার হিরো সিনেমা বানাতে লাগে অনেক কিছু, শুধু অভিনেতা আর কস্টিউম না, দরকার সিজিআই, ভিজুয়াল ইফেক্টস, অ্যাকশন, কোরিওগ্রাফি আর অবশ্যই টাকা। বর্তমান সময়টাতে যদি কোনো প্রডিউসারকে আমি গিয়ে বলি আমার কাছে দারুণ একটা সুপার হিরো কনসেপ্টের স্টোরি আছে আর আমি 15-20 কোটি টাকায় এই সুপার হিরো সিনেমা বানাতে চাই, এবং সেটাও শাকিব খান বিহীন, অর্থাৎ শাকিব খানকে ছাড়া, আপনি কি এই সিনেমাটি প্রডিউস করবেন? এটা শুনলে প্রডিউসার হাসবে, কারণ শাকিব খানকে ছাড়া এত টাকা তুলে আনা ইম্পসিবল। এ তো শুধু বললাম বাজেটের কথা, এছাড়াও সিজিআই, গ্রাফিক্স, ভিজুয়াল ইফেক্টস, অ্যাকশন, কোরিওগ্রাফি এবং অবশ্যই পাইরেসির ভয়। একটা সুপার হিরো সিনেমা বানাতে গেলে সিজিআই, গ্রাফিক্স, স্পেশাল ইফেক্টস এবং ভিজুয়াল ইফেক্টস কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো আপনাদের অজানা নয়। তো এখন প্রশ্ন আসে, আমাদের দেশে কি সুপার হিরো টাইপ সিনেমা বানানো সম্ভব নয়? এটার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে এটার জন্য অনেক সাহসিকতার পাশাপাশি প্রপার অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন। আমাদের ঢালিউডে অনেক প্রতিভাবান অভিনেতা রয়েছে যারা এই রকম সুপার হিরো টাইপ সিনেমায় অভিনয় করার পোটেনশিয়াল রাখে। এর মধ্যে উল্লেখযোগ্য আরিফিন শুভ, পরিমনির জামাই শরীফুল ইসলাম রাজ। হোয়াট? কি বলতে চাও তুমি? আই মিন আপনার এক্স জামাই শরীফুল ইসলাম রাজ। লজ্জা করে না তোমার?
ছি। তো যাই হোক, ABM সুমন, বাপ্পি চৌধুরী এবং অনন্ত জলিল সহ আরো অনেকেই আছে, কিন্তু ওই যে বললাম আমাদের সাহসের অভাব। এখন হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ এমনটা বলতে পারে যে আমাদের দেশের ভিজুয়াল ইফেক্টস বা গ্রাফিক্স এর কাজ তেমন একটা উন্নত নয়। তাহলে আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের দেশেও অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্টস এর অনেক এক্সপার্ট লোক আছে, শুধু তাদের একটা সুযোগ প্রয়োজন। আর এর মধ্যে সব থেকে উৎকৃষ্ট এক্সাম্পল হলো ব্ল্যাক বক্স স্টুডিও। আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ব্ল্যাক বক্স স্টুডিও নামের একটা ইউটিউব চ্যানেল, যেখানে তাদের কাজগুলো সত্যিই অনেক প্রশংসনীয়। আমি কয়েকবার দেখেছি। এবার আমি স্ক্রিপ্টের বাইরে গিয়ে একটা কথা বলি, ঠিক আছে? ঠিক আছে। ঢালিউডের টেকনিশিয়ানদের ভিজুয়াল ইফেক্টস, স্পেশাল ইফেক্টস, গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন এই ধরনের আধুনিক ট্রেনিং দিলে মান বাড়ানো সম্ভব, এবং স্টুডিওগুলো আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করলে CGI এবং VFX এর মান বাড়ানো সম্ভব। আর এই সব কিছুর সমন্বয়ে যদি সাহসিকতার সঙ্গে এই রকম সুপারহিরো সিনেমা বানানোর উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা হয়তো ভবিষ্যতে ঢাকা ম্যান অথবা সোনার বাংলা গার্ডিয়ানের মতো সুপারহিরো পেতে পারি। তবে এখানে একটা কথা আছে, আমরা হলাম ভাই বাস্তববাদী জাতি। আমাদের গল্পের নায়ক রিক্সা চালক হতে পারে, কিন্তু আকাশে উড়ে যাওয়া কোনো সুপারহিরো নয়। কেননা সিনেমা যখন বাস্তব থেকে দূরে যায়, দর্শক তখন হেসে ফেলে। বাংলাদেশি দর্শক এখনো কোথাও না কোথাও কল্পনাকে পুরোপুরি গ্রহণ করতে শেখেনি। তারা সিনেমায় যা দেখে তা বাস্তব জীবনে খুঁজে পেতে চায়। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তবে চেষ্টা হয়েছে। এর আগে ঢালিউডের 3টা সুপারহিরো টাইপ সিনেমা বানানো হয়েছে, যেমন 1990 সালে ড্যানি সিডাকের সুপারম্যান, 2005 সালে প্রয়াত নায়ক মান্নার মেশিন ম্যান এবং 2018 সালে ববি আপার বিজলি। আমি অলরেডি খবর পেয়েছি। এবং বর্তমান সময়ে যদি সবকিছু ঠিকঠাক রেখে শাকিব খান ছাড়া অন্য কাউকে নিয়ে বড় বাজেটের সুপারহিরো সিনেমা বানানো হয়, তবুও একটা শঙ্কা থেকেই যায়, আর সেটা হলো পাইরেসি। আর পাইরেসির কথা আমি কেন বললাম এটা হয়তো আপনারা বুঝে ফেলেছেন, তাই আমি আর বেশি কিছু বললাম না। আর কিছু? অবশ্যই চাচা, কি হিজে কন। এবার আমি বলবো আমার 10 জন স্পেশাল সাবস্ক্রাইবারদের নাম। আচ্ছা। হ্যালো আনোয়ার। হ্যালো। হ্যালো আশিক। হ্যালো। হ্যালো রোহিত। হ্যালো। হ্যালো মুস্তাফিজুর। হ্যালো। হ্যালো মেজবাউদ্দিন খান। হ্যালো। হ্যালো ইসমাইল। হ্যালো। হ্যালো শরীফউদ্দিন। হ্যালো। 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 হ্যালো শহীদ। হ্যাঁ বল। হ্যালো ফাহিম দি গ্রেট ফাজিল। আরে সত্যি সে এমনটাই লিখেছে যে ফাহিম দি গ্রেট ফাজিল। হারামজাদা হইছস, মাগার বিশ্ব হারাম হইবার পারস নাই। হ্যালো আল ইমরান। হ্যালো। হ্যালো বিথি। হ্যালো। ওকে, 10 জনের নাম বলা শেষ। এখন আমি আরো একজনের নাম বলবো। হ্যালো নাজির फ्रॉम इंडिया। হ্যাঁ বল। लेकिन जाने से पहले बस एक बात कहना चाहता हूँ, হয়তো আমাদের দেশে এখনো কেউ আকাশে উড়ে না, কিন্তু স্বপ্ন তো মাটিতেই জন্মায়। তবে একদিন না একদিন আমাদের ইন্ডাস্ট্রিতেও সুপারহিরো সিনেমা হবে। আর এই আশা নিয়ে আজকের মতো আমার জ্ঞানের কথা সমাপ্ত হলো, কারণ আমি নিজে বুঝি না কিন্তু অন্যকে ভালোই জ্ঞান দিতে পারি। আর তাছাড়াও জ্ঞান দিতে তো আর টাকা লাগে না। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.